আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি রূপচর্চা। এখানে যে লিজান মেহেদির গুঁড়া মেহেদিটা আছে সেটা আমি পানি দিয়ে ভিজায় রাখলাম, আধা ঘন্টা পর মাথায় দিব। আর অনেকে এটা ডিম দিয়ে বা টক দই দিয়ে গুলিয়ে নিতে পারেন, কিন্তু আমার ডিম এগুলা মাথায় দিতে একটু কেমন কেমন লাগে, সে কারণে আমি শুধুমাত্র পানি দিয়ে মেহেদিটা ভিজাই রেখে এই যে এখানে রুটি বানাতে বসে গেছি। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। সকাল সকাল এত বেশি গরম লাগছিল মনে হচ্ছে আমি দুজকখানায় আছি আর কি। বাস্তবে দুজকখানা কেমন হবে সেটা তো জানি না। আর আজকে পেঁপে আর লাউয়ের যে উপরের মাথাটা আছে সেটা দিয়ে ভাজি বসায় দিয়েছি। বেশি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভাজিটা করে নিয়েছি। অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক ইয়াম্মি হয়েছিল। তো এই তো আমার আজকের শর্টকাট নাস্তা, ভাজি আর রুটি, সাথে চা ছিল। চা দেখাতে ভুলে গিয়েছি। আর সেদিন যে কলা পেড়ে এনেছিলাম, কলাগুলা এরকম হলুদ হয়ে গেছে। খেতে অনেক বেশি মজা। ফরমালিন মুক্ত কলা মানে তো বুঝতেই পারছেন। তাছাড়া নিজেদের গাছের কলা অনেক বেশি মজা। এত বেশি কচি আর লাউ দিয়ে পেঁপে দিয়ে ভাজি করলাম, এত বেশি মজা হয়েছে। আর একদম চিনি ব্যবহার করতে হয় নাই, এমনিতেই অনেক বেশি বেশি মিষ্টি ছিল। কেউ কি খোসা সহকারে লাউ রান্না করে খেয়েছেন? আমরা তো লাউয়ের খোসা দিয়ে ভাজি করে খাই, ভর্তা করে খাই, অনেক কিছু করে খাই, কিন্তু আজকে আমি খোসা সহকারে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আপনাদের সাথে এটাও শেয়ার করলাম, কারণ যদি কারো ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর লাউয়ের ভেতরটা দেখেন, একদম কচি, খুব ছোট্ট একটা লাউ। যেহেতু আমাদের মানুষ কম, আমাদের অল্প কিছু হলেই বা ছোট কিছু হলে হয়ে যায় আর কি। আর বাচ্চারা তো সবজি খেতে একদম চায় না, মানে খাই না। সারাক্ষণ মুরগি অথবা গরুর মাংস, নতুবা রুই মাছ ভুনা ভাজা, এগুলা। কষ্টের কথা আর কি বলবো। সব বাসাতেই বাচ্চারা এমন ঝামেলা করে। যখন অন্য কারোর সাথে আমি শেয়ার করি তখন বলে আমাদের বাসায় একই অবস্থা। হঠাৎ করে দেখলাম আদা রসুন ব্লেন্ড করা নাই, শেষ হয়ে গেছে। তো এখন কি করা যাবে? অল্প একটু আদা আছে ফ্রিজে, এই যে নামিয়ে নিয়েছি। এই যে একটু দেখাই, এইটুকুন আদা আছে। 2টা রসুন ছুলে নিয়ে এগুলা ব্লেন্ড করে তারপর রান্না শুরু করে দিব। আর এই আদা রসুন ব্লেন্ড করা না থাকলে মাথাটা পুরাই হট থাকে। অনেক ভেজালের একটা কাজ এটা। আগে খেয়াল করি নাই, তাহলে হাসিনাকে বললে হাসিনা একটু করে দিয়ে যাইতো। এখন কোনটা রেখে কোনটা করব, যত তাড়াতাড়ি সম্ভব আর কি কাটাকুটি করে নিচ্ছি। আমি খুব দ্রুত কাজ করতে পারি না। ঘরের কাজ সব শেষ, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ামুছি করে দিয়েছি। তারপর হাসিনা এসে ঘর দুয়ার মোছামাছি করে, অন্যান্য কাজকর্ম করে, কাপড় ধুয়ে এগুলা করে টোরে দিয়ে চলে গেছে। এখন শুধু রান্নার কাজটাই বাকি। আর রসুন কাটা কি দেখাই, কিন্তু কত কত যে কাজ করি, সব কাজ তো আর ভিডিও করা সম্ভব হয় না। তারপর সবকিছু দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, কেউ দেখবে না। তো প্রিয় ভাই বোন বন্ধুরা, এখন অবধি যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই লাইক করবেন। একটা লাইক করে আমরা সবাইকে একটু এগিয়ে যেতে সাহায্য করি না, করলে কি হয়? সবার কাছে এই কথাটাই বলার। সবাইকে আমরা ভালোবেসে ফলোয়াজ করব, তারপর অবশ্যই লাইক করব। কেউ যদি বন্ধু করে থাকি তাহলে অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবো। আদা রসুনটা আমি কিভাবে ব্লেন্ড করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে অল্প পরিমাণে একটু পানি নিয়েছি, এখানে লবণ দিলাম। এটা আমি আরেকটা আপুর কাছ থেকে শিখেছি।
আর এখন দিয়ে দিব অল্প করে একটু সয়াবিন তেল। এই দুইটা উপকরণ দেওয়ার কারণে আদা রসুনের কালারটা এত বেশি ভালো আসবে, একদম সাদা টকটকে কালার থাকবে, আর কি বলে একদম নষ্ট হবে না। যে কতদিন পর্যন্ত ইচ্ছা আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। এই তো এখন আমি এটা ব্লেন্ড করে নেব। আদা রসুন ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন দেখতে কত বেশি সুন্দর লাগছে। আর এভাবে যদি কেউ কখনো না করে থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাবেন, কিন্তু কালারটা একদম এমনই থাকবে। এই আর কি। অনেক বড় একটা কড়াই বসাই দিয়েছি। আমি সবসময় কড়াইয়ের মধ্যে রান্না করতে বেশি পছন্দ করি আর কি, নাড়াচাড়া করতে খুব বেশি বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। আর আজকে ছোট ছোট টিপস সহকারে লাউ রান্না দেখাচ্ছি, আমি কিভাবে লাউটা রান্না করি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প করে একটু চিংড়ি মাছ দিলাম। একটা মাছও কেউ খাবে না, সব আমাকে খেতে হবে। আমি যে আদা রসুন ব্লেন্ড করলাম সেই জগটা ধুয়ে একটু পানি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লাউ রান্নায় খুব বেশি মশলা দিতে হয় না, সে কারণে আর এক্সট্রা মশলা দিলাম না। এখানে অল্প করে হলুদের গুঁড়া, অল্প করে ধনিয়ার গুঁড়া, লবণ তো দিলাম, আর 1 চিমটি দিচ্ছি মরিচের গুঁড়া, জাস্ট কালারটা একটু সুন্দর আসার জন্য। বাস, এখন সবগুলা উপকরণ একসাথে খুব ভালো করে কষাই নেব, যেহেতু অনেকগুলা পানি দিয়েছি। থাকেন আমার সাথে। কিসে, হাঁড়িতে করবো না কিসে, কি বলে? ওভেনে করো মা, ওভেনে করে ফেলো। আহা, খুব ভালো করে মশলাটা কষাই নিলাম। এই যে কেটে রাখা ধুয়ে রাখা লাউ এটার মধ্যে দিয়ে দিলাম, আর এটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়েছি। তুমি ঘুম থেকে উঠে অনেক ভেজাল করো বাবা। কিসের বিজি? তুমি এতক্ষণ দেখি আম্মুর সাথে কত ঢং করছো, আহ্লাদ করছো, কত কিছু করছো, তখন তোমার মনে নাই যে আজকে তোমার জলদি জলদি যেতে হবে? এখন বলো, এখন জলদি গরম করে দাও, জলদি নিয়ে আসো, জলদি যাও নিয়ে আসো। লেবু কেটে দিব। এই হচ্ছে তার অভ্যাস, সে ঘুম থেকে উঠে সারাক্ষণ আম্মুর সাথে টাইম পাস করবে, তারপর বলবে আমার সময় নাই, আমার সময় নাই। সব সময় কিন্তু গোছানো রান্নাঘর দেখানো হয়, আর আজকে একটু দেখাচ্ছি। রান্না করতে গিয়ে আমি মেখে টেখে শেষ করে ফেলেছি। রান্না আজকে একদমই কম ছিল, কারণ হচ্ছে মেয়ে তো অলরেডি কোচিংয়ে চলে গেছে, তার জন্য এই যে বিফ বিরিয়ানি ছিল আর একটুখানি আছে। আর আজকে মশারি ডালের ভর্তা বানাবো, সে কারণে ডালটা সিদ্ধ দিয়েছি। ডাল ভর্তাটা আমার বাসায় সবাই খুব বেশি বেশি পছন্দ করে। আর যেহেতু আজকে মেয়ের খাবার ছিল, সে কারণে খুব বেশি কিছু রান্না করি নাই। এই যে লাউ রান্না করেছি, লাউয়ের ফাইনাল লুক দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর লাউটা যেহেতু একদম কচি ছিল, লাউটা মানে টেস্ট করে দেখলাম এত বেশি মিষ্টি, এর মধ্যে যদি আমি চিনি ব্যবহার করতাম তাহলে কিন্তু আর খাওয়া যেত না, এত এত মিষ্টি। আর খোসা সহ আমি আজকেই রান্না করলাম, যেহেতু কচি লাউ একদম গলে যাও হয়ে যাইতো, আর যেহেতু খোসা সহ রান্না করেছি লাউগুলা কিন্তু আস্ত আস্ত আছে। এই তো আজকে আপাতত এটুকুই শেয়ার করার ছিল, বাকিটা সময় কি কি শেয়ার করি সেটা দেখার জন্য থাকতে হবে আমার সাথে। মশারি ডালের ভর্তাটা বানিয়ে নিলাম, আর খুব বেশি ঝাল করে নাই, কারণ প্রচুর গরম যাচ্ছে। হালকা মরিচ দিয়ে, তারপর সরিষার তেল দিয়ে
ভর্তাটা বানিয়ে নিলাম। দুপুরবেলা যেহেতু হালকা পাতলা রান্না হয়েছে, এখন সন্ধ্যাবেলা কিছু না কিছু তো করতেই হবে। ঝটপট 4টা ডিম ভুনা করে ফেললাম। ডিম খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার ভিডিও কেমন হলো অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।